জীবনে হঠাৎ যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। চাকরি হাতছাড়া, সম্পর্ক ভেঙে পড়ে, মানসিক অস্থিরতা চরমে। তখনই বুঝতে হবে রাহু জেগে উঠেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় রাহুর বিশেষ কিছু গোপন প্রভাব এবং খুব সহজেই রাহুকে ঠিক করার রামবাণ উপায়। যারা বর্তমানে রাহুর দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন বা যাদের জীবনে রাহুর কুপ্রভাব চরম মাত্রায় রয়েছে, তারা ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং ভিডিওর শেষে যে প্রতিকারগুলি নিয়ে আলোচনা করব সেগুলি ফলো করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের জীবনের সুদিন সেটা আস্তে আস্তে ফিরে আসবে। চলে আসছি মূল আলোচনায়। রাহু এমন একটা গ্রহ যে আপনাকে এই জায়গা থেকে এই জায়গাতে খুব তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারে, আবার এর বিপরীতও হতে পারে। এই জায়গা থেকে আপনি এই জায়গাতেও খুব দ্রুত বা রাতারাতি চলে আসতে পারেন। রাহু আদতে কোনো গ্রহ নয়, রাহু একটি ছায়া গ্রহ, কিন্তু তার প্রভাব আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত অনুভব করে থাকি। রাহুর গোপন কিছু স্বভাব এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। রাহু মানেই হচ্ছে বিভ্রম, রাহু মানেই হচ্ছে মায়া। রাহু এমন এক ছায়া গ্রহ যে বাস্তব নয়, কিন্তু তার প্রভাব বাস্তবতার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। সে মিথ্যে স্বপ্ন দেখায়, অসত্যকে আপনার সামনে সত্য বলে প্রতিপন্ন করার চেষ্টা করে। রাহু আপনার জীবনে হঠাৎ উত্থান বা হঠাৎ পতন এই বিষয়টি ঘটিয়ে দিতে পারে। আজকে আপনি ফকির রয়েছেন, কিন্তু রাতারাতি আপনার আর্থিক অবস্থায় চরম উন্নতি ঘটিয়ে দিতে পারে সেই গ্রহটি হচ্ছে রাহু। আবার আপনার কাছে প্রচুর অর্থ রয়েছে, কিন্তু দেখা গেল এমন কোনো গোপন অভিসন্ধি বা এমন গোপন কোনো সমস্যা আপনার সামনে চলে এলো, আপনার অর্থ নিমেষের মধ্যে খরচ হয়ে গেল। তাহলে হঠাৎ উত্থান এবং হঠাৎ পতন এই দুটিরই কারক গ্রহ হিসেবে আমরা রাহুকে দেখতে পারি। রাহু মানেই হচ্ছে গোপন সম্পর্ক বা পরকীয়া প্রেম। আজকের তারিখে এটি অত্যন্ত অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আমাদের দৈনন্দিন চাহিদা সেটি যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, একই রকমভাবে পরকীয়া প্রেম বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটিও কিন্তু দিন দিন বাড়তে চলেছে, এবং তার কারণ রাহু। যদিও পরকীয়া প্রেম এটি শুক্রের আওতার মধ্যেও চলে আসে, কিন্তু রাহু যদি নেগেটিভ অবস্থায় থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ঘন ঘন রিলেশনশিপ থেকে ব্রেকআপ, আপনার বিবাহ হয়নি কিন্তু কাউকেই মন দিয়ে ভালোবাসতে পারছেন না, আপনার মনের মধ্যে ছলনা, এই বিষয়টি কিন্তু রাহু নিয়ে চলে আসতে পারে। রাহু মানেই হচ্ছে বিদেশ ঘুরে বেড়ানো, এক জায়গায় স্থির হয়ে না বসতে পারা। আপনার মনের মধ্যে সর্বক্ষণ একটা না একটা কিছু চলছে, কোনো কাজেই আপনার মন লাগছে না, আপনার কাছে যা কিছু রয়েছে সব কিছুই যেন আপনার ঠিকঠাক মনে হচ্ছে না। রাহু আপনাকে নেগেটিভ ইফেক্ট দিচ্ছে। তবে চিন্তা নেই, ভিডিওর শেষে রাহুর প্রতিকার নিয়েও আমরা আলোচনা করব। তবে রাহু মানে শুধু যে বিপর্যয়, রাহু মানে শুধু যে প্রবলেম, এই বিষয়টিও কিন্তু নয়। কলিযুগের রাজা হচ্ছে রাহু। রাহু হচ্ছে প্রযুক্তি বা অ্যাডভান্স টেকনোলজির কারক গ্রহ। আজকে যে সমস্ত বিজ্ঞানের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, সেটিকে কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যেই আপনি বিখ্যাত হয়ে যেতে পারেন যদি রাহুর সুপ্রভাব থাকে। রাহু মানেই হচ্ছে ইলিগ্যাল কোনো কাজের সাথে যুক্ত হওয়া। আজকের তারিখে বিভিন্ন ধরনের ফ্রড, হ্যাকিং বা সাইবার ক্রাইম যেগুলো আমরা নিয়মিত দেখে থাকি, এই ধরনের ঘটনাগুলি কিন্তু রাহুর কুপ্রভাবের জন্য হয়ে থাকে। আবার এর সুপ্রভাবও রয়েছে, অনেক বড় গোয়েন্দা অফিসার সে কিন্তু রাহুর প্রভাবে রয়েছে, খুব বড় প্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করছে, সেও কিন্তু রাহুর প্রভাবে রয়েছে। আপনাকে যেটা বুঝতে হবে, রাহুর সুপ্রভাব সেটি আপনি পাচ্ছেন নাকি রাহুর কুপ্রভাবের জন্যে আপনার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। এটা যখন আপনি ফিল করতে পারবেন তখন কিন্তু অবশ্যই রাহুর কুপ্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভিডিওর সাথে রামবাণ উপায় নিয়ে আলোচনা করব। রাহু মানেই হচ্ছে চরম বিভ্রান্তি বা সন্দেহ। ইন জেনারেল কেতু সন্দেহ প্রবণতার কারক গ্রহ,
কিন্তু রাহু সন্দেহ এমন জায়গায় করে থাকে যে জায়গাতে সন্দেহের কোনোরূপ কারণই থাকে না, আর সেই সন্দেহের বীজ আস্তে আস্তে দীর্ঘায়িত হতে থাকে। তার ফলে কিন্তু ফ্যামিলি লাইফে অনেক বড় সমস্যা এই বিষয়টি চলে আসে। কর্মক্ষেত্রে অমূলক সন্দেহের জন্য আপনার উন্নতিতে বাধা, এই বিষয়টিও কিন্তু রাহুর জন্য চলে আসতে পারে। রাহু মানেই হচ্ছে বিভ্রান্তি, কোনো একটা বিষয়ের সত্যতা যাচাই না করে সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটি কিন্তু রাহুর কুপ্রভাবের জন্য হয়ে থাকে। রাহু মানেই হচ্ছে অলৌকিক তন্ত্রমন্ত্রের প্রতি একটা বিশেষ আকর্ষণ। সাধারণত মোক্ষের কারক গ্রহ হিসেবে আমরা কেতুকে জানি, তন্ত্রমন্ত্রের কারক গ্রহ হিসেবে আমরা কেতুকে মনে করতে পারি। কিন্তু একটা কথা আপনারা খেয়াল রাখবেন, সবসময় রাহু এবং কেতু পরস্পর সমসপ্তমে থাকবে, তাই এই সমস্ত বিষয়ের উপর রাহুর প্রভাব সেটিকেও অস্বীকার করা যায় না। রাহু আড়ম্বর প্রিয়, রাহু লোক দেখানোতে বিশ্বাস করে। হয়তো আপনার পকেট ফাঁকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে রয়েছে, কিন্তু আপনার লাইফস্টাইল এমনভাবে আপনি নিজেকে অপর মানুষের কাছে রিপ্রেজেন্ট করছে যারা আপনাকে ঠিকঠাক বুঝতেই পারছে না বা জাজ করতে পারছে না, আর অল্প কিছুদিনের মধ্যেই আপনার প্রবলেম আপনি নিজেই অনেকটা বাড়িয়ে ফেলছেন, কারণ খরচের প্রতি নিয়ন্ত্রণ সেটা আপনি কখনোই আনতে পারবেন না রাহু যদি নেগেটিভ ফল প্রদান করে থাকে। রাহু লোক দেখানো এই বিষয়টিতে ভীষণ রকম অ্যাক্টিভ অবস্থায় থাকে। আপনি যা আপনার মধ্যে যা আছে তাকে আরও অনেক ভাস্ট রূপে দেখানো, সেটি কিন্তু রাহুর কুপ্রভাবের মধ্যেই চলে আসে। রাহু মানেই কিন্তু হঠাৎ বিপত্তি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই ধরনের ঘটনা কিন্তু রাহুর কুপ্রভাবের জন্য হয়ে থাকে। বিশেষ করে যদি লগ্ন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই ভাবের সাথে রাহুর সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ বিপত্তি, হঠাৎ দুর্ঘটনা, এই ধরনের ঘটনা কিন্তু চলে আসতেই পারে। রাহু মানেই হচ্ছে আকস্মিক, আপনার কেরিয়ার গ্রাফ সেটা খুব দ্রুত জিরো থেকে হিরো হয়ে যেতে পারে। আপনি যে কাজ করছেন আপনার বসের সুনজরে আপনি রাতারাতি চলে আসতে পারেন। তাই রাহু মানেই খারাপ এই বিষয়টি নয়, শুধুমাত্র সেই রাহু কন্ট্রোলড না, রাহুকে কন্ট্রোল করা যাচ্ছে না, এই বিষয়টি যদি আপনি উপলব্ধি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি সেটা রাহুই আপনাকে ঘটিয়ে দিতে পারে, কারণ বাস্তবতার কারক গ্রহ রাহু। রাহুর কুপ্রভাব যদি আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে কী ধরনের প্রতিকার করে আপনি রাহুকে শান্ত করতে পারেন এই বিষয়টি আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করছি। মনোযোগ সহকারে শুনবেন এবং ফলো করার চেষ্টা করবেন। এখানে 15 দিন লেখা আছে, তার কারণ হচ্ছে এটা একটা অভ্যেস। যখন আপনি কন্টিনিউ এই কাজগুলি 15 দিন ধরে করতে থাকবেন তখন কিন্তু এটি আপনার অভ্যাসে পরিণত হবে, আর যখনই অভ্যাসে পরিণত হবে তখন থেকেই কিন্তু সুফল আসার রাস্তা সেটি আস্তে আস্তে উন্মোচিত হতে থাকবে। তাহলে নাম্বার 1, রাহুর প্রতিকারের জন্য কি করবেন? রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহবে নামা, এটি আপনি ঘুমোতে যাবার সময় জপ করবেন 21 বার এবং সকালে ঘুম থেকে উঠেই জপ করবেন 18 বার। এটি যদি কন্টিনিউয়াস করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু রাহুকে আপনি কন্ট্রোল করতে পারবেন। রাহুর সুপ্রভাব আস্তে আস্তে আসতে শুরু করবে। 2 নম্বর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে রাহুর বার হিসেবে শনিবারকে দেখা হয়। যতটা সম্ভব শনিবারে নিরামিষ খাওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে। এবং দ্বিতীয়ত কালো তিল বা কালো তেল এগুলি পেলে আপনাকে দান করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু রাহু অনেকটাই প্রসন্ন হতে পারে। কালো কুকুরকে যদি আপনি খাওয়ান, স্ট্রিট ডগ বলতে যা বোঝায়, তাদেরকে যদি আপনি নিয়মিত কিছু খাবার দেন সেক্ষেত্রেও কিন্তু রাহু অনেকাংশে প্রশমিত হতে পারে। গরিব দুঃখী মানুষকে, বিশেষ করে যারা রাস্তায় বসে ভিক্ষা করছে, তাদেরকে যদি আপনি আপনার সামর্থ্য মতো কিছু দান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রাহু অত্যন্ত প্রসন্ন হয়। এছাড়া যদি আপনার মধ্যে স্মোকিংয়ের ব্যাপারটি থাকে সেক্ষেত্রে এটাকে কিন্তু বর্জন করতে হবে, কারণ ধোঁয়া সেটি রাহু একেবারেই পছন্দ করে না। আপনি ধোঁয়া থেকে যত দূরে থাকতে পারবেন রাহুর কুপ্রভাব থেকে আপনি নিজেকে ততটাই মুক্ত করতে পারবেন।
অ্যালকোহলের প্রতি ভীষণ রকম অ্যাডিক্টেড, সেটি কিন্তু রাহুর জন্যই এসে থাকে। আর আপনি যত বেশি অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড হবেন তত বেশি রাহুর কুপ্রভাব সেটি আপনার মধ্যে থাকবে। তাহলে এই অ্যাডিক্টেড থাকলে সেটার থেকেও আপনাকে দূরে সরার চেষ্টা করতে হবে। আর সবচেয়ে যেটি ভালো উপায় সেটি হচ্ছে একমাত্র দেবগুরু বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করতে পারে। তাই ধ্যান মুদ্রা এটি আপনারা কন্টিনিউ করতে পারেন। যদি দীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে গুরুমন্ত্র জপ এটা আপনারা কন্টিনিউয়াস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রাহুকে প্রশমিত করা সম্ভবপর হয়। এছাড়া আরও একটি অত্যন্ত মূল্যবান টোটকা রয়েছে, সেটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হবে তারা প্রতিদিন গঙ্গা জলে স্নান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভ ইফেক্ট কমতে পারে। কিন্তু যাদের পক্ষে দৈনন্দিন গঙ্গা স্নান করা সম্ভবপর নয় তারা সময় সুযোগ পেলেই গঙ্গা জলে স্নান করবেন, অথবা গঙ্গা জল নিজের স্নানের জলে একটু করে মিশিয়ে দিয়ে সেই জলে স্নান করবেন, দেখবেন রাহুর কুপ্রভাব অনেকাংশে দূর হয়ে যাচ্ছে। আরও একটা বোনাস টিপস দিয়ে আজকের ভিডিও শেষ করব, সেটি হচ্ছে অন্ধকার ঘরে কখনোই থাকবেন না। অন্ধকার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। এই নিয়মগুলি যদি আপনি 15 দিন ধরে কন্টিনিউয়াস ফলো করতে পারেন দেখবেন রাহুর কুপ্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারছেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।